আমরা যদি একটা জিনিস মনে করি নসিহতর অভাব, আমরা নসিহত হই না, নসিহত আমরা করা হয়, আমরা নসিহতরে কবুল করি না, আমরা নসিহতের মানি না। কোরআন শরীফের হুকুম ফরমান ইলা কোনো মানুষ নাই আইসাই যে কোন গুনার কাম কোনটা, যে কোন কাম করলে গুনাহ হয়, কোন কাম করলে সওয়াব হয়, ইলা জানে না মানুষ আইসাইল নাই। সব মানুষ এটা জানে, এরপরেও মানুষে মানে না। এর লাগি জানারও জেলা ইজ্জত, জানার জেলা লাভ আছে ওলা ক্ষতিও আছে। এর লাগে আল্লাহর হাবিবে ফরমাইন যে যতটুকু জানে তারে তার উপরে সওয়াল করা হইব। লা তাজালু কদম আবদি, আল্লাহর হাবিবে ফরমাইন কিয়ামতের দিন বান্দা তার জায়গা থেকে ভুলতে পারতো না হাত্তা ইসলা নারবাতা আশিয়া, চারটা সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত তার জায়গা থেকে ভুলতে পারতো। এই চারটা সওয়ালের মধ্যে একটা সওয়াল আছে, সে যতটুকু জানে তার জানার উপরে তারে সওয়াল করা হইব। এ যতক্ষণ জানছিল এই জানাতে কতটুকু হে আমল করছে এর উপরে তারে সওয়াল করা হইব। তাইলে বোঝা যায় জানারও হিসাব আল্লাহ লইব। এই জানার মাঝে আপনি কতটুকু মানছিলাম ও মানার হিসাব আল্লাহ লইব। জানতে সময় হিসাব আছে, আমরা তো খালি শুনলাম আর মানলাম না, চিন্তা করব। এর লাগে আল্লাহর হাবিবে ফরমাইন আদ-দীন ও নসিহতু, দিন হইল একটা নসিহত, দিনের মধ্যে উপদেশ আছে। মানুষ যদি দিনদার মানুষ হয় তাইলে তারে আর নসিহত করা লাগে না। যারে নসিহতে আমল করে না, যার আমলের মধ্যে নসিহত আয় না, ওয়াজ রে আমল করতে পারে না, তার মধ্যে দিন নাই। যদি দিন থাকতো তাইলে আমল করলো হয়, নসিহতে তারে আমল করলো হয়। দিন আমরার কাছে থাকলে, মানুষের মধ্যে ঈমান থাকলে মানুষে এই নসিহত রে কবুল করে। মানুষ ওয়াজও যায় কিতার লাগে, আমি কই এখন ওয়াজ শুনবার লাগি নাই। অধিকাংশ মানুষের মনোদেশে থাকে নিয়ত যে যাইমু মানুষ কিছু জম্বা ওখানে দোয়াও, আমি নিজেও যাই ও নিয়ত, কারণ জানার কোনো মানুষের অভাব নেই। সব মানুষও খুলুস নিয়ত লইয়া যায় যে মহফিলে গেলে বেশ মানুষ জম্বা দোয়া করবা, আল্লাহ খার দোয়ারে শুনব। দোয়া এমন একটা জিনিস, জমিনের মধ্যে যত জাত শক্তি আছে, আপনার বোমা বারুদ এখানে যত জাত অস্ত্র বানানি হয়েছে, এই সব ধরনের অস্ত্র থাকি আল্লাহর গেছে সবচেয়ে বড় অস্ত্র হইল দোয়া। আর ইমানদারের এই ইমানের শক্তি, ইমানি শক্তি আর দোয়ার এত শক্তি আল্লাহ দিয়েছে। আপনারা জানা আছে হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বাংলার জমিনে যে সময় আইছিলা, আওয়ার পরে বহুত ধরনের হুমকি তানে দেওয়া হয়েছে। লাস্টে তাই যে সময় যুদ্ধের ঘোষণা দিছেন, তার কাছে তলব করা হয়েছিল যে আপনার কাছে এলা কোনো অস্ত্র আসেনি, অস্ত্র ভান্ডার আসেনি, সেনা হল আসেনি, কামান বন্দুক ইতা আপনার আসেনি। তাই কইছেন এটা সব আমার মুখো আছে, কইছেন যে এটা সব ইমানদারের মুখো, এটা সব আছে। তারা কইছিল ওটা প্রমাণ করে দেখা, আপনারা সারার জানা আছে, আমরা জানি কিন্তু এটার উপরে আমরা চিন্তা করি না, তফাক্কুর করি না। যে কোনো ব্যবহারও বালা জিনিসের উপরে, ওলের কেরামতের উপরে, নসিহত আমেজ কথার উপরে মানুষের কাছে চিন্তা করে, সামান্য সময় চিন্তা করে আল্লাহর সৃষ্টি নিয়ে 1 ঘন্টা ভিতরে একসাথ চিন্তা করাটা আপনার 1 সাল 1 বছর নফল ইবাদত থেকে উত্তম হইল, তার সব হইল উত্তম। যদি চিন্তা করে মানুষ, আমরা এটার ব্যাপারে চিন্তা করি। তখন তাই দেখাইছিল, আপনারা সারার জানা আছে যে আজান দেওয়াইছিল, আজান দেওয়ার পরে যে 7 তালা ভাঙ্গিছিল, তখন তারা কোনো দেখিয়ে বয় ডরাই লেছেন, তাই নিজেও আজান দিছেন না। জানে দিয়ে আজান দেওয়াইছিল হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। প্রথম অবস্থায় হযরত মুজাররদ ইয়ামানি তলব করছেন তার শাগির্দগণ মাস্তাগি
যার জীবনের মধ্যে আসরের সুন্নত খোঁজা হয়েছে না, ওলা একজন মানুষ বাহির হইবার লাগে। আমরা তো আসরের সুন্নত একবারে ছাড়িয়ে দিছি, একবারে ছাড়িয়ে দিছি। তা মনে করি এখন আর সাইড রেখা তো আসবে না। মাঝে একদিন এক ওয়াজ ওলা বুড়া লাগছিল, আমার গেছিলাম গিয়া আল্লাহ আসলে নামাজ দেরি করে পড়তে পড়তে 4:30 পড়া হয়, আজান দিয়ে কামত দিছিল। আর এদিন আসলো এই শবে বরাতর দিন, ওটা 15 তারিখ শাবানোর আসলো, দিনও কিছু মানে দিন রোজাও আসলো। ওলা বুড়া লাগছে, আসলে মধ্যে আমার ওয়াজ করার দেখলাম মাইকতে হরিয়া বই মহিলা ওয়াজ করতাম না। আমার লাগান মানুষে আয় ওয়াজ করিয়া যখন মানুষের ফায়দা হইতো, এর চেয়ে ভালো আসলো যদি আসলে সুন্নত খানে মানুষের আপনারা পড়বার সুযোগ দিতে আজকুর দিতাম। এটা আমরা খেয়াল করি না, আমরা এটা বেদান দেবাই। আর হাদিস শরীফের মধ্যে আইছে মানুষের লাগে, মানুষের সব কিছুর মধ্যে যদি সে মানুষের রহমত বরকত পাইতে চায়, আসরের 4 রাকাত নামাজের মাঝে এই বরকত রহমত এটার মধ্যে দেওয়া হয়েছে। এর লাগে আগে জমিনের মধ্যে রহমত বরকত আছিল। আগর মুরব্বী মানুষ হলে মুরব্বী বেটিনতে মুরব্বী বেঠাইনতে কোনো মানুষে তারা আসরের নামাজ 8 রাকাত মনে করতাম পড়িতা। আমরা এক করে 4 রাকাত হয়ে আছে। কমাইতে কমাইতে সুন্নতে মাক্কিদা যেটা ওটারে কমাইয়া আমরা এখন তারাবির নামাজও মেনছে লই আইছেন 8 রাকাত, 12 রাকাত ছাড়িয়ে আসে। ওলা কমের আমরা যাই হোক, এর লাগে জমিন থেকে রহমত আর বরকতটা উঠে গেছে। আমি কথা আসলাম যে মানুষে যদি সে নসিহতরে কবুল করে না, তো এই নসিহতটা কোনো কামও লাগে না। আর মানুষের মুখের মধ্যে সবজাত শক্তি আছে। বন্দায় যে সময় আসমান মুখে হাত পাতায়, আল্লাহর কাছে যে সময় দোয়া করে, আর তার মুখ খুলিয়া যে সময় আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ এখন উদুনি আস্তাজিব লাকুম, বন্দারে আমার কাছে তুমি সাহায্য চা, ডাক আমারে, আমি তোর ডাকরে কবুল করি। অন্য আয়াতের মধ্যে আনছেন ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারীব উজিবু দাওয়াতাদ দানি ইজা দান ফালইস্তাজিবু লি। ও আয়াতে আমরা সারা শেষ করি লাস্ট আয়াত ফালইস্তাজিবু লি। আল্লাহ বলেন আমি তোর ডাক শুনবো, তোর দুয়ারে কবুল করব, কিন্তু তারা কিতা করো তোমার বান্দা বলে আমার হুকুম রে মানো। ফালইস্তাজিবু, তারা লাগে উচিত হইল আমার হুকুম রে মানতো। আল্লাহর হুকুম আর নাফরমানি করে আপনি যে 2টা হাত আল্লাহর কাছে হাতাইলা, আপনি আপনার হাতের ব্যাপারে কোনো সময় বইয়া চিন্তা করবা বলে আমার জীবনও আমি এই হাত দিয়ে কোনো মানুষের ক্ষতি করছিনি। যদি আপনার জীবনও মানুষের ক্ষতি করিয়া তা হয়নি, দোকান হাত দিয়া এই 2 হাত খোদার কসম আপনি আল্লাহর কাছে হাতে সাহায্য চাইবা না, আল্লাহর ফেরেশতা হয়ে আপনার লানত দিবে। আপনার এই হাত উপর মুখে উঠাই আল্লাহ ঘোষিত নাই, যত সময় না আল্লাহ আপনি আল্লাহর বান্দায় তওবা করে আল্লাহর কাছে তার এই দোষ থেকে মাফি চাইব না। আপনার 2 হাতরে আপনি পবিত্র করুন, আপনি আপনার চিন্তা করুন কোনো মানুষের ক্ষতির মধ্যে আপনার 2টা হাতরে ব্যবহার করলানি। মানুষের বিভিন্ন হলে মানুষের ক্ষতি করে হাত দিয়ে। এর লাগে আল্লাহর হাবিবে ফরমায়েন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান মানুষ হইল, খাঁটি মুসলমান মানুষ হইল ও মানুষ যে মানুষের হাত থাকিয়া অপর আরেক মুসলমান কিতা নিরাপদ থাকে, নিরাপদ রইত আপনার হাতে। আপনার হাতের দ্বারা অন্যের ক্ষতি হইত না। মানুষের লেখিয়াও ক্ষতি করে, বহুত মানুষের লেখিয়া ক্ষতি করে, হাত দিয়া ফেররে আঘাত করিয়াও ক্ষতি করে, কোনো মানুষে কোনো কাজও গুনার কামে সাহায্য করে হাত দিয়েও ক্ষতি করে, ইশারায় মানুষে হাত দিয়েও ক্ষতি করে, ইলা করে মানুষে। এর লাগে আপনি যে সময় উজু করবেন, উজু করার লগে লগে আপনার গুনাহ ধুইয়া পড়ে। মানুষের যে সময় উজু করে, উজু করার সাথে সাথে তার এই গুনাহটা ধুইয়া পড়ে। এর লাগে গুনাহ কয়েকটা অঙ্গ দিয়ে মানুষে বেশি করে। প্রথম অবস্থায় মানুষে যে সময় গুনার কাম যায়, প্রথমে মানুষে চেহারা দিয়া তার মুখ দিয়া গুনাহ করে। চেহারার মধ্যে কয়েকটা জায়গা আছে যে জায়গা দিয়ে মানুষের গুনাহ সংঘটিত হয়। একটা হইল তার নয়ন, চক্ষু যেটা আছে, এই চোখ দিয়ে মানুষে পয়লা দেখে, এরপরে তার এই চেহারার মধ্যে এই চক্ষুটাই আছে। এরপরে মানুষে তার আত্রে ব্যবহার,
এর লাগে কোরআন শরীফের মধ্যে আনছেন বুখারী শরীফের সূরা ইজাহুল বুখারী উর্দু সূরা ওখানের মধ্যে হুজুর হিকমতের মধ্যে বয়ান করছেন ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। ও আয়াতর বয়ান আনছেন যে আল্লাহ কইলা মুখ ধোয়াটারে কিতার লাগে হুকুম করছে, কিতার লাগে কইছেন মুখ ধোয়া। বলে মানুষে গুনাহ করতে সময় পয়লা তার এই চেহারা দিয়ে গুনাহ করে, এর লাগে আল্লাহ হুকুম করছে যে মুখ ধুইতে। আর মুখ ধোয়ার বাদে এই তার উজুর পানি দিয়া উজুর পানিয়ে তার এই গুনাহটারে ধুইয়া ফেলাই, যদি শুদ্ধ নিয়তে হে উজু করিয়া থাকে। এরপরে হাত ধোয়ার হুকুম করছে। এর লাগিয়া আপনি আল্লাহর কাছে সাহায্য যদি চাইবার লাগান চাইতে পারেন, আপনার দুই এখন হাতরে আপনি পবিত্র রাখতে পারেন। এর লাগে আল্লাহর হাবিবে ফরমাইছেন ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, তিনবার কইছেন। এই মানুষটা ইমানদার নাই, এই মানুষটা পূর্ণ ইমানদার নাই, এই মানুষটা পূর্ণ ইমানদার নাই। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কোন মানুষটার কথা আপনি কইন? আল্লাহর হাবিবে বলেন যে মানুষটার দ্বারা তার প্রতিবেশী শান্তিতে বসবাস করতে পারে না। প্রতিবেশীর মানুষের যার দ্বারা কষ্ট পায়, ইলা আমরা সমাজে বেজান মানুষ আছে, তার কারণে তার প্রতিবেশী কষ্ট করে তার ব্যবহারের কারণে। এর লাগিয়া আপনার এই মুখটারে আপনি পবিত্র করতে, এরপরে আল্লাহর কাছে আপনি খুঁজব আল্লাহ আপনার দোয়ারে কবুল করে। মুখ দিয়া আপনি মানুষের তার জবান দিয়া জিহ্বা দিয়া কয়েকটা গুনাহ ছাড়তে লাগবো। এর মধ্যে একটা গুনাহ হইল, সবচেয়ে বড় গুনাহ হইল মিছা মাতা। মানুষের তার জবান দিয়া, যে জবান দিয়া মিছা মাতা জারি থাকে, এই জবান দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে সাহায্য পাইত না। আমরা জবানও মিছা মাতা এটা অবাধে চলে, আমরা মিছা মাতি। আর মিছা মাত হইল গুনার মা, গুনার মা হয়ে গেছে যে এই মিছা মাতে গুনারের জন্ম দেয়। সমাজও মিছা মাতা এত বেশি চলের সীমা নেই। আপনারা অন্য হইব এই মোবাইলও তো বেজার মিছা মাতা আছে, তো আপনারা জানা আছে বেজার মাতিত্রে মাইছে যাই হোক। আর আমার লাগান মাইছে মিছা মাতিমা আপনারা কইয়া যাইব, তার আমি গিয়ে এটা জোরাও করতাম, এটাও মিছা মাতা আমার লাগান মাইছের মাঝে আছে। এর লাগে আল্লাহর হাবিবে ফরমায়েন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইছলা قال عمر لكعب بالوقاب আপনি কোন চাইন আহলে ইলম খারাপ খারাপ হইলা আহলে। তখন হযরত কাবে কইলা এরা যারা যতখান জানে এর উপরে আমল হে হইলা আহলে। আমরা মনে করি যাই বেশি জানেন তাই মনে হয় বড় মৌলভী সাহেব ইলান, আগর আলিম হল বেদান ইলা না আলিম হল আসলা কম কম পড়েছেন, তার অত বেশি ডিগ্রিওয়ালা আসলা না, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা তো বেশি আছে। কিতার লাগে আছে যেন নাকি ওখানে তো আমল আছে। আমরা জানি বেশি আর মানি কম, এর লাগে আমরা খালি নিচে দিয়ে যাই আর খালি নিচে দিয়ে যাই, আমরা উপরে স্থান নাই। কয়েকটা কারণে মানুষ ধ্বংস হয়। এখানে বড়েছে বড় পীরত ফিরাইতে যায়, ঘর থেকে রহমত বরকত উঠে যায়, জমিন থেকে আল্লাহর রহমত উঠে যায়। কয়েকটা জিনিস আছে, তার তোরা দেখাই দিয়ে। হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি যে সময় হিন্দুস্তানের জমিন আইলা, আওয়ার পরে হযরত খাজা আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুআজ্জাজ হাজিরিন, আমি এই মহফিল অত কিলা চাটা খাই না, এটা আমি বুধবাই আমার লাগে মানুষ লাগে খাবার কিলা কিলা লাগে। ও কিন্তু আজ তো অসুস্থ, আমি গলার মাঝে একটু জ্বর জ্বর ভাব ছিল করে আর এর লাগে গরম পানি রাখতে আর আমি পাইব হিসাবে আমি খাই। আর যাই হোক আমি খোয়াত আসলাম হযরত খাজা আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আওয়ার পরে তো যুগীয় হল তারা জমিয়া পিতৃরাজ বাদশাহ তার যুগীয় হল জমাইয়া কইছিল যে তার ফিরাকিরে নষ্ট করা যায় কিতা দিয়ে। তখন তারা খুঁজাইয়া বলছেন ফিরাকি নষ্ট করার একমাত্র দুইটা পথ,
একটা কথা হইল তানে যদি হারাম খাওয়াইতে হারো, আর যদি তার সামনে একটু বেহায়ামি করাইতে হারো, এই ফিরোজ ফিরা কি শেষ, ও দুইটা হবে। তখন তারা চেষ্টা করলাম, তখন বহুত এক জায়গা তারা মহফিল করিয়া তানে আহ্বান করছেন, ডাক দিছেন, তারা নিশ্চয় তারা খাওয়াইতা। তাই গেটির যে সময় গেছেন ডুবতা, ওই সময় তাই মদিনা শরীফ ফোন করছেন। আপনারা কইতে পারেন যে তাই ফোন করলা গেলে তার লোকে কোনো ফোন আসলো না, যে সারা তো ওটার থেকে বাহির হয়েছে, ইসলামটা কিতা সারা হয়েছে। আমরা ইসলামরে ছাড়িয়া আধুনিকতা পড়ে যাই, ওগুলি আমরা মর্যাদা দিলে হয়েছে, কিন্তু ইসলামটা কিতা সারা আধুনিকতা হয়েছে। ইসলামের উপরে আধুনিকতা নেই, যত জিনিস আবিষ্কার হয়েছে সারা ইসলাম থেকে হয়েছে। যাই হোক, তখন তাই তান যে আসা হজরত উসমান হারুনি তান দিছিল লাঠি হোক তার ফটার মধ্যে তাই লাগাইয়া আল্লাহর হাবিবরে ডাক দিছেন মদিনা শরীফ। লগে লগে আল্লাহর হাবিবে হুসেন মঈনুদ্দিন, তোমার আমি যেন হটাইছি ন যাও, এখানে তুমি হামাইও না, এটা তোমার হারাম খাওয়াই দিও। ও তাই নারী না ঢুকছই না, তাই গেছেন। এরপরে দেখলা ইলা হারা গেছে না, তখন তারা বেটি নহল তারা বেপর্দা করিয়া ছাড়িছেন তার সামনে দিয়ে। তখন পুরুষ মানুষ সামনে দিয়ে বেপর্দা হয়ে বেঠিন যদি সে যায়, তাইলে হয়তো তার মনের মধ্যে শয়তানে কোনো পরিবর্তন আনিলেই তো হয়, ওখানোর লাগে তারা ছাড়িয়েছেন। তাই যে সময় এটা দেখছেন তা অবস্থা, আল্লাহর কাছে ফানা চাইছেন। তখন আল্লাহ তারার মধ্যে একটা রূপ দিলেছে, রূপ দেওয়ার পরে তারা আস্তে আস্তে তারা আত্মগোপন করে নিয়েছেন, লুকাই গেছেন। তারা ও মরবারি বেটিন মাইলা পর্দা মঈনুদ্দিন চিশতির অভিশাপ। এরপরে তারা রূপ বালা হয়েছে, তার কাছে চাইছে নাই। তো যাই হোক, ও এতে বোঝা গেছে বেপরদামি আল্লাহর লায়নত। মানুষ যে সময় বেপরদামি করে, হারাম কাজ করবো, মানুষে গুনার কাম করবো, বেপরদামি করবো, হায়াটারে আড়াই লইব, জমিন থেকে রহমতের ফরিস্তা উঠি যাই গিয়া। রহমতের ফরিস্তা জমিন থেকে হরি যায়। ফরিস্তা হলে এটা বেপরদামি বেহায়ামি দেখতে পারে। ফরিস্তারে রহমতের ফরিস্তারে যদি আপনি আপনার দ্বারা আনতে চাই, কয়েকটা জিনিসই আনে। দুরূদ পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুরূদ শরীফ মানুষের যে সময় পড়ে আল্লাহর রহমত নাজিল হয়, ফরিস্তা আবার নাজিল হয়। আপনি কোনো জায়গাত গেছেন, আমার ওয়ালিদ সাহেব কইতা যে কিতাবি মাত নাই এখান, কিন্তু যে একমতে তাই কইছেন এটা দেখবা তো কথার লাগে মিলি যাইব গিয়া। তাই কইতা কোনো মানুষের কইয়া দিতাম হতাম, কোনো মানুষে কইতে কিবা বলে সাপ দূরই কোনো হানে গেলাম রাইতে একটু ডর ডর করে কবরিস্তানের দাঁড়িয়ে দেওয়ার সময় তাই কইতা যে সময় একলা পড়ে যাও খালি দুরূদ শরীফ পড়ি। তো দুরূদ শরীফ পড়লে ফরিস্তা হলে তোমার লগ লই, ফরিস্তা যেন তখন শয়তানি ন থাকে না। আমরা কিতা করছি, ফরিস্তারে হরাইয়া শয়তানকে আমরা লোক লেগে গেছি বেহায়ামি। এর লাগে আমি আপনারা সামনে তিলাওয়াত করছি, আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ইমানদার হলরে ডাকিয়া বইতরাম, আল্লাহর ইমানদার হলর লগে মায়া বেশি। এর লাগে আল্লাহ ইমানদার হলরে ডাকিয়া বইন, তুমি তাই কিতা করো, তুমি তাই দুজক থেকে বাঁচো, আর তোমার আহারে দুজক থেকে বাঁচাও। আর আল্লাহর হাবিবে ফরমায়েন যে প্রত্যেক মানুষ হইল রাখাল, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি। প্রত্যেক মানুষকে তার রাখালের ব্যাপারে আল্লাহ কিয়ামতের দিন সওয়াল করব। এখন একটা সমাজ যদি সয় বেপরদামি আই যায়, পর্দা হরি যায়গি, মানুষ বেহায়ার মধ্যে পড়ে যায়গি, বেহায়ামে করে ইনে ইমান আছে দেখুন চাই। এর লাগে কইছেন ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা। যদি সয় তোমার হায়া থাকে না, তাইলে তোমার যেটা মনে হয় চা করে তুমি করতে পারো। হায়া হইল ইমানের একটা অঙ্গ। আর আমরার কাছ থেকে হায়া হয়ে গেছে, শরম হয়ে গেছে। শরম হরছে কিলাম, মানুষে শরম করব কিলা যে রব্বুল ইজ্জত যেন সব জায়গা থাকি আর নবী যে আল্লাহ ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি যারা পানির ডুবন যদি পানির ডুব দেন, পানির একটা ফকির মানে
পানি বুড়িয়া আল্লাহ চতুর্দিকে পানি থাকে না, আপনার চতুর্দিকে পানি ঠিক হলা আল্লাহ আপনার সব দিকে যাবাই আপনি ধরেন আল্লাহ আল্লাহ সব কিছু দেখোই। যখন আপনার অন্তর থেকে ইকান হয়ে গেল আল্লাহ এখন তা দেখতা না, আপনারা কইবা কি এটা আমরা মনে করিনি কোনো আল্লাহ দেখতারা না, এটা কোনো আমরা মনে হয় বলে আইতো নাকি? আপনার খামে প্রমাণ দেয়, আপনার খামে প্রমাণ দেয়। আপনার যদি সে আল্লাহর উপরে ইকিন রইতো, বিশ্বাস রইতো আল্লাহ সবটা দেখরা সব জায়গাতে আল্লাহ আছেন, তাইলে আপনি কিলা বেহায় আমি করেন, আপনি কিলা গুনার হাম হরবেন। এর লাগে আল্লাহর হাবিবে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা নে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আপনি আমারে নসিহত করুক কাম। আল্লাহর হাবিবে ফরমায় বিলো মুআজ তুমি ওলা শর্মাও, আল্লাহরে ওলা শর্মাও যে জেলা একজন মানুষ তোমার এক ভাই তোমার দ্বারা থাকলে জেলা তুমি কোনো গুনার কাম করতে পারো না, তোমার শরম লাগে। আল্লাহরে ওলা তুমি শরম করো, আল্লাহরে সব সময় তোমার লগে তুমি মনে করো ইস্তাহিল্লা কামা, তুমি আল্লাহরে ওলা ডরাও যে জেলা প্রতিবেশী তোমার একজন দ্বারা থাকলে জেলা গুনার কাম করতে ডরাও, শরম পাও। আমরা মানুষরে শরম পাই, আল্লাহরে শরমাই না। গভীর নিশীতে আন্দায়ের কোন জায়গা তাহলে কোন মানুষ আপনার লগে নাই, ওই সময় যদি সে আপনি গুনাহ করার সুযোগ হয়, ওই সময় যদি আপনি আল্লাহর ভয়ে আল্লাহর ডরে গুনাহ কাম করেন না, আল্লাহ আপনার কিতাব হইছো বলে জান্নাতের সার্টিফিকেট দিছো, জান্নাতি বলি আল্লাহ আপনারে ঘোষণা দিছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। ও বান্দার লাগে কইছেন জান্নাত যে আল্লাহরে ডরাইলিস। এর লাগে হযরত উমাইর ইবনে হাবিব আল্লাহর হাবিবর সাহাবী আসলাম জান জঙ্গর মাঠ যুদ্ধের ময়দান থেকে তানে বন্দী করে নেওয়া হয়েছে। বন্দী করে নেওয়ার পরে তানে বাদশাহ তাই ইসলামিক সেনাগুলোর মধ্যে সেনাপতি আসলাম। একজন সেনাপতিরে যে সময় যুদ্ধের ময়দান থেকে ধরিয়ে নেওয়া হয় তানে কঠোর ব্যবহার তার লগে করা হয়, বিভিন্ন হিলায় সব হয়, তানে প্রথম অবস্থায় তানে মারা হয় না।